হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদরান ইসলাম মুসলমান আব্বা জানের কুরসিতে বাদশাহী চেয়ারে বসেছেন 6 মাস 4 দিন বিরাদার মুসলমান মাত্র আমার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মুসলমান কম বেশ 6 মাস 4 দিন আমার ইমামে হাসান বাদশাহাত কানা চালিয়েছেন বাদশাহাত কুরসিতে বসে রয়েছেন হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার ইসলাম মুসলমান আপনার দামেস্ক শহরে হাজির হলেন বন্ধু আমার বিরাদার হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশাতে দামেস্ক শহরে এমনটা মনে হলো দামেস্ক শহরে কিছু ব্যক্তিগণেরা আমিরে মাবিয়ার পক্ষ ধরে নিয়েছে কিছু লোকেরা ইমামে হাসানের পক্ষ হয়ে গেছে ইমামে হাসানের পক্ষ যারা রয়েছে তারা বলে ইমামে হাসানের বাবার কুরসিখানা ইমামে হাসান বাদশা হয়ে থাকবে কিছু লোকের ধারণা হলো কিছু মানুষের ধারণা হলো না না হযরতে আমিরে মাবিয়াকে বাদশা করে দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বলেছিলেন ও গো মদিনাবাসীর লোকেরা তোমরা জেনে নাও শুনে নাও আমার বেটা হাসান এমন একজন রয়েছেন যে মুহূর্তে দুই দলের মধ্যেই ঝগড়া লেগে যাবে বিবাদ লেগে যাবে এমন একটা কাজ করে দেবে সেই দুই দলের লোকদের মধ্যে সুলহ হয়ে যাবে ঝামেলা খানা ঝগড়া খানা মারপিট খানা বন্ধ হয়ে যাবে নানা জানের কথা কানা নানা জানের কওল কানা ইমামে হাসানের স্মরণে পড়ল আবার ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার ভাইজান আমার 3 খানা শর্তকে কবুল করে 3 খানা শর্ত দিয়ে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কুরসি খানা যেন আব্বাজান আমার ছেড়ে দিলেন ওই দামেস্ক শহরের লোকেরা যারা ইমামে হাসানের পক্ষ দিল যারা ইমামে হাসানের দিওয়ানা ছিল তারা যেন বলেছিল ও আকা হুসা আকা হাসান ও গো ইমামে আলী মাকাম আপনার জন্য যদি রক্তের প্রয়োজন হবে আমরা যেন রক্ত দিয়ে দেব আপনার জন্য যদি তলোয়ারি ধরার প্রয়োজন হয় হাসান আমরা যেন তলোয়ারি ধরে নেব দয়া করে মেহেরবানি করে আকা হাসান আপনি কুরসি খানা তারে দিয়ে দিয়েন না আপনি নিজের জায়গা খানা ছেড়ে দিয়েন না আমার ইমামে হাসান বলেছিলেন না না আমি কুরসি বাঁচিয়ে আমি কুরসি খানা দিয়ে নিজের নানা জানের কওল খানাকে কথা খানা পূর্ণ করতে চাই আবার ইমামে হাসান বলেছিলেন পাথরের লেখা মিটে যেতে পারে নানা জানের কথা রাসূলুল্লাহর কথা এক চুল পরিমাণ এদিকে ওদিকে হতে পারে না বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 খানা শর্তের উপরে নিজের বাদশাহী কুরসি খানাকে ছেড়ে দিলেন প্রথম শর্ত ছিল যতদিন আমিরে মাবিয়া বাঁচবেন এই বাদশাহাত খানা চালাবেন আমিরে মাবিয়ার ইন্তেকালের পরে আবার ইমামে হাসানকে বাদশা করানো হবে দ্বিতীয় শর্ত ছিল ইমামে হাসানের উপরে যত ঋণ রয়েছে যত দেনা পাওনা রয়েছে সকল দেনা দায়িত্ব হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে থাকবে তৃতীয় শর্ত ছিল হিজাজ ইরাকের লোকদের নিকটে হযরতে আলী ও উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোনো আলোচনা করা চলবে না তিনাদের ব্যাপারে কোনো পুরাতন কথা তোলার কোনো প্রয়োজন হবে না পুরাতন কথাতে কোনো আলোচনা হবে না 3 খানা শর্তকে কবুল করলেন হযরতে ইমামে হাসান কমবেশ 6 মাস 4 দিন নিজের বাদশাহী চালাবার পরে কুরসিতে হযরতে আমিরে মাবিয়াকে বসিয়ে কুফা দামেস্ক শহর থেকে আমার ইমামে হাসান মদিনা ফিরে আইলেন বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি এমন সাক্ষী ছিলেন এমন দাতা ছিলেন হযরতে
ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দান করতেন আব্বাজান সাইল যখন হযরতে ইমামে হাসানের নিকটে আসতো, ইমামে হাসান নিজের পকেটে হাত ভরতেন, না দেখে হাতে যা উঠতো তাই যেন সাইলকে দান করে দিতেন। কিতাবের মধ্যে আব্বাজান পাওয়া যায় হযরতে ইমামে হাসান দুইবার যেন বাবা নিজের নিকটে যাহা কিছু দাওলাত ছিল, যাহা কিছু টাকা পয়সা ছিল, সকল টাকা পয়সা কি আবার ইমামে হাসান আল্লাহর রাহে যেন সকল টাকা পয়সা দান করে দিয়েছিলেন। ও বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বেরাদার মুসলমান, এমন সাকি, এমন আল্লাহর ইবাদত করনে ওয়ালা হযরতে ইমামে হাসান মদিনা থেকে পায়ে হেঁটে হেঁটে একটা নয় দুইটা নয় 25 খানা যেন হজ আমার ইমামে হাসান পায়ে হেঁটে হেঁটে করেছিলেন। জোরে বলা যাবে না আর জোরে। আজকে আমরা বাড়ি থেকে চলে মসজিদে যে নামাজ আদা করতে পারি না। মুসলমান, আমার ইমামে হাসানের নিকটে সাওয়ারি থাকা সত্ত্বেও, ইমামে হাসানের নিকটে এরাদার উট ঘোড়া থাকার পরেও আমার ইমাম পায়ে হেঁটে হেঁটে বাইতুল্লাহর তাওয়াফে যেতেন, কাবা ঘরের তাওয়াফ করতে যেতেন, সাফা মারওয়ার সাই করতে যেতেন। বিরাদারান ইসলাম 25 খানা হজ আমার ইমামে হাসান পায়ে হেঁটে হেঁটে যেন আদা করেছিলেন। বন্ধু আমার বিরাদারান ইসলাম, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ইমামে হাসান সাথীদেরকে নিয়ে বাজার আমার চলতেছেন। বেশ কয়েকজন সাথী গণেরা আবার ইমামে হাসানের সঙ্গে রয়েছেন। বাবা, সাথীদেরকে ক্ষুধা লেগেছে, সাথী গণেরা ক্ষুধা পেয়েছে। বন্ধু আমার বেরাদার, আমার ইমামে আলী মাকামকে যেন বলতে পারেন না, ইমামে হাসানকে যেন বলতে পারেন না। মনে মনে কথা জাগে, ক্ষুধা পেয়েছি, যদি কিছু খাবার পেতাম আমাদের ক্ষুধা খানা যেন মিটে যেত, মনের মধ্যে যেন শান্তি আসতো, মন খানা যেন তৃপ্তি পেত। বন্ধু আমার ইমামে হাসান একখানা এমন খেজুরের বাগানে বাবা গিয়েছিল, এমন খেজুরের বাগানে বন্ধু আমার বিরাদার গিয়েছিল, যে খেজুরের বাগান খানা আপনার খেজুর তো দূরের কথা, গাছগালা শুকিয়ে রয়েছে, গাছগুলো মরা মরা অবস্থায় রয়েছে। সাথীগণদের মনের মধ্যে কথা জাগলো, সাথীগণদের মনের মধ্যে আশা জাগলো, আল্লাহ তোমার নবীর নওয়াসা ইমামে হাসান খেজুরের বাগানে যদি এসেছেন, এমন খেজুরের বাগানে আল্লাহ এসেছেন যে খেজুরের বাগানে ফল তো দূরের কথা, গাছগুলো মরা মরা অবস্থায় রয়েছে। হে রব্বুল আলামিন, ও আহকামুল হাকিমিন, এই বাগানের যদি খেজুর থাকতো আমরা সেই খেজুর খানাকে খেতাম। ইমামে আলী মাকাম ইমামে হাসান আমার বেরাদার মুসলমান, তাদের মনে ধারণা হয় ইমামে হাসান আমার আকাশের দিকে দুটো হাতখানা যেন তুলেছেন, জবানে যেন কিছু কথা বললেন, ঠোঁট খানা হিলল, জবান খানা যেন নড়ল। বন্ধু আমার বেরাদার মুসলমান, মুখে কিছু কথা যেন বললেন, এখন দোয়া খানা শেষ হয় নাই, হাত খানা নিচে আসে নাই, হাত নিচে আসার পূর্বে আবার ইমামে আলী মাকামের ওই যে মরা মরা গাছগুলো ছিল বাবা, যে মরা গাছের তলায় বসেছিলেন, সে গাছে যেন পাকা পাকা খেজুর দেখতে পাওয়া যায়। ইমামে হাসানের সাথীগণদের মধ্যে একজন মুনাফিক ছিল, সে মুনাফিক যেন বলে উঠল, ওগো দেখো দেখো রাসূলুল্লাহর নওয়াসা আলীর বেটার এটা জাদু রয়েছে, জাদু দেখো। হযরত ইমামে হাসান বলেন, সালিম নওয়াসায়ে রাসূলের আলীর সন্তানের এটা জাদু নয়, ওগো শুনে নাও শুনে নাও, রাসূলুল্লাহর বংশধরের দোয়া কবুল হওয়ার এটা বরকত রয়েছে।
জাদু বলা হয় না, এটা জাদু নয়, আওলাদে রসুলের দোয়া কবুল হওয়ার এটা বদলা রয়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, ওই ইমামে আলী মাকাম ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার বিরাদার মুসলমান, হজের জন্য বাবা রওনা হয়েছে। বেশ কয়েকজন সাথী বোনেরা আবার ইমামে হাসানের সঙ্গে চলে। ইমামে হাসান আমার আস্তে আস্তে করে যেন আগে বাড়েন, পা যেন ফেটে গেছে, পা যেন ফুলে গেছে, এমনটা মনে হয় পা ফেটে রক্ত বয়ে যাবে। বন্ধু আমার বিরাদার, ইমামে হাসানের খাদিম বলে, ইমামে হাসানের খাদিম যেন বলেন, হুজুর হুজুর গো, আপনার পা দেখে আর আমরা বরদাস্ত করতে পারি না হুজুর, আপনি একটু আরাম করুন, একটু আপনি ঘোড়ার উপরে সাওয়ার হয়ে যান। পা যখন আপনার ভালো হয়ে যাবে, পায়ের ফোলা যখন আপনার ভেঙে যাবে, ওই মুহূর্তে আপনি যেন, ওই সময়ে আপনি যেন ওই ঘোড়ার উপরে সাওয়ার হয়ে ঘোড়া থেকে নেমে আবার আপনি যেন হেঁটে হেঁটে সাফারখানা চালু করবেন, সাফার যেন আরম্ভ করবেন। ইমামে হাসান আমার বলেন, ওগো আশিক শুনে নাও, প্রেমিক শুনে নাও, শুনে নাও, আমাকে তোমরা ঘোড়ার উপরে সাওয়ার হতে বলিও না, আমাকে তোমরা ঘোড়ার উপরে সাওয়ার হতে যেন বলিও না। ওই যে পাহাড়ের পাশে আমরা আরাম করব, যে পাহাড়ে আমরা একটু বিশ্রাম নেব, সেই পাহাড়ের অপোজিটে একজন হাবশি গোলাম সরষের তেল নিয়ে যেন থাকবে, তার নিকট থেকে তোমরা তেল নেবে, আমার পায়ে মালিশ করে দেবে, আমার পা যেন ভালো হয়ে যাবে। মুসলমান, এ বন্ধু আমার, আজকে যদি একটু জ্বর হয়ে যায়, শরীরে যদি ব্যথা হয়, শরীরে যদি আঘাত হয়, আমাদের কোথায় যায় নামাজ, কোথায় যায় আমাদের জামাত? আমাদেরকে সেদিকে কোনো চিন্তা থাকে না, সেদিকে আমাদেরকে কোনো লক্ষ্য থাকে না। আব্বা জান আমার, ভাই যান আমার, বন্ধু আমার ইমামে হাসান রাসূলুল্লাহর নওয়াসা রয়েছে, ফাতেমার বেটা রয়েছে, যেই ফাতেমার বেটাতে রাসূলুল্লাহর নওয়াসাতে বলে, ওগো আমার আশিক গুনেরা, আমাকে ঘোড়াতে তোমরা সাওয়ার হতে বলিও না, ওই পাহাড়ে যেখানে আমরা আরাম করব, সেই পাহাড়ের পাশে দেখবে একজন হাবশি গোলাম তেল নিয়ে রয়েছে, তার নিকট থেকে তেল নিয়ে আমার পায়ে মালিশ করে দেবে, লাগিয়ে দেবে, আমার ব্যথা, আমার ফুলাখানা ভেঙে যাবে। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই যারা আমার, বন্ধু আমার, আলা হযরত ইমাম আহমদ রাজা ফাজলে বরবেলি আলাইহি রহমাতুর রিজওয়ানের ছোট্ট ছেলে হুজুর মুফতি আজম হিন্দ আলাইহি রহমাতুর রিজওয়ান, তিনার সিরাতে পাওয়া যায় যে উলামায়ে কিরাম গণেরা তিনার ডাইরেক্ট দর্শন করেছেন, তিনারা বলেন, হুজুর মুফতি আজম হিন্দ আলাইহি রহমাতুর রিজওয়ানের খানকা থেকে, বাড়ি থেকে মসজিদে যাওয়ার দুটো রাস্তা, একটা শর্ট রাস্তা, ছোট্ট রাস্তা, দ্বিতীয় রাস্তা ছিল ঘুরে যাওয়ার। হুজুর মুফতি আজম হিন্দ আলাইহি রহমাতুর রিজওয়ান যখন মসজিদে নামাজ আদা করতে যেতেন, যেটা শর্ট রাস্তা, সেই সিধা রাস্তা দিয়ে না গিয়ে বেঁকা রাস্তা দিয়ে, ঘোরা রাস্তা দিয়ে হুজুর মুফতি আজম হিন্দ আলাইহি রহমাতুর রিজওয়ান, বন্ধু আমার বিরাদার, মসজিদে যেতেন। কোন মুরিদে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি তো এই ছোট্ট রাস্তা দিয়ে আসতে পারতেন, তাহলে আপনি এই দূর দিয়ে কেন আপনি ঘুরে আসেন? হুজুর মুফতি আজম হিন্দ আলাইহি রহমাতুর রিজওয়ান নিজের মুরিদকে উত্তর দেন, রাসূলুল্লাহ আমার বলেছেন, বাড়ি থেকে ওযু করে যখন মসজিদের দিকে যাওয়া হয়, প্রতিটা কদমে আল্লাহ 10 করে নেকি দান করে, আমি দূর দিয়ে ঘুরে আসি যেন বেশি নেকির অংশীদার হয়। একটু জোরে বলা যাবে না? আব্বা জান আমার, ভাই জান আমার, বন্ধু আমার, ইসলাম মুআসসাস সামনে কিরাম, আব্বাজি আমার,
আজকে আমাদের অবস্থা দেখেন, আমরা বর্তমানে এই বেরাদার মুসলমান কম্পিউটার যুগে পড়ে গিয়েছি। আমরা লম্বা আর কিছু পছন্দ করি না, শর্টে যত জি। কিছুদিন পরে হয়তো এমন সময় চলে আসবে বলে এত আর ঝাই ঝামেলা করা যাবে না, যে রান্না করো, হাঁড়ি থেকে বের করো, থালাতে লাও, সবজি দিয়ে মিক্সচার করে হাতে তুলে মুখে দিয়ে চাবাও, তারপরে খাও। কিছু লোকেরা বা কিছুদিন পরে এটাই হয়তো ভাববে যে কম্পিউটারের যুগ এসেছে, এত ঝাই ঝামেলা না করে ডাইরেক্ট হাঁড়ি থেকে পেটে চলে যায়, এমন কোনো ব্যবস্থা। কিন্তু শর্টের উপরে প্রত্যেক কাজ। বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা, আবার ফ্যাশন যুগে আমরা পড়েছি আব্বাজি, সব কিছু ঝামেলার মধ্যে পড়ে গেছি। আব্বাজান আমার পুরাতন কিছুই আর ভালো লাগে না। এই বেরাদারিন ইসলাম মুসলমান, আগেকার ছেলেগুনেরা এই বেরাদার মুসলমান মোহাব্বতের সঙ্গে বলতো খালা, এখন আর খালা বলে না, বলে যদি বলিস খালা তো বেড়ে যাবে জ্বালা। তো বলে কি বলবে, বলে এন্টি, বলে এন্টি। বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, আগেকার ছেলে গোনেরা বলতো আব্বাজি আমার ফুফু, কত ভালো লাগতো। এখন বলে আর ফুফু বলা যাবে না, বলে কি বলবো, বলে একদম জাতাতে দিয়া পিছে দি। বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুসলমান, এই ভাইজান আমার, বন্ধু আমার বিরাদারিন ইসলাম বাবা জীবন ভাইরা আমার, আজকে আব্বাজি আমার কেন বলবে না পিছে দি? এই বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুসলমান, বাবা ইন্তেকাল করলো, আব্বাজি আমার যেখানে বেটিরও হক, যেখানে বেটারও হক, বেটা চারটা বসে বলছে ঝাই ঝামেলা করা যাবে না, বোনদেরকে যদি জমির ভাগ দিয়ে দাও তাহলে কমে যাবে। জি, বোন বাড়িতে আসুক কিংবা নাই আসুক, ওই জমির ভাগ দেওয়া যাবে না। যখন ভাই বলবে যে বোনকে জমির ভাগ দেওয়া যাবে না, তো তার ছেলে তো বলবে যে পিছে দি। ও আর ফুফু বলবে, ও তো বলবে যে পিছে দি। বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, দরুদ শরীফ পড়েন একটু আগে বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا पहुँचे हुसैन जिस दम, पहुँचे हुसैन जिस दम, मैदान करबला में, मैदान करबला में पहुँचे हुसैन जिस दम, मैदान करबला में, मैदान करबला में पहुँचे हुसैन जिस दम, पहुँचे हुसैन जिस दम, मैदान करबला में सब रह गए यजीदी, सब रह गए यजीदी, हैरान करबला में, हैरान करबला में पहुँचे हुसैन जिस दम, शबीर ना झुकेगा जालिम के आगे, चाहे जालिम के आगे चाहे, शबीर ना झुकेगा, शबीर ना झुकेगा
के आगे चाहे हो जाए बच्चा बच्चा हो जाए बच्चा बच्चा कुर्बान करबला में कुर्बान करबला में सब रह गए यजीदी हैरान करबला में हैरान करबला में और नाना के दीन की हक राना यों की खातिर हरना यों की खातिर जरा प्यार से बोले ना सुभान अल्लाह के नाना के दीन की नाना के दीन हक की रहनाइयों की खातिर एक जान क्या है दूंगा एक जान क्या है दूंगा 100 जान करबला में 100 जान करबला में पहुँचे हुसैन जिस दम मैदान करबला में मैदान करबला में जरा हाथ उठा के बोलो या रसूल अल्लाह और जरा जोर से बोलो या रसूल अल्लाह इमाम अली मकाम রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইমাম হাসান যেন বলেন ও আমার সাথী গণেরা শুনে নাও আবার এই সাওয়ারির উপরে সাওয়ার হতে তোমরা যেন বলিও না যেই পাহাড়ের মধ্যে আমরা আরাম করব তার দ্বিতীয় পার্শ্বে একখানা হাবশী গোলাম রইবে যার নিকটে সরষার তেল থাকবে বেরাদার মুসলমান সেখানে হাজির হলেন ইমাম হাসান আমার বলে ও আবার সাথে গোলেরা যাও যাও সরষার ওই হাবশী গোলামদের নিকট থেকে নিয়ে এসো বেরাদার মুসলমান পাহাড়ের দ্বিতীয় পার্শ্বে গেছেন পাহাড়ের অপোজিটে গেছেন দেখেন একজন হাবশী গোলাম তেল নিয়ে যেন বসে রয়েছে বেরাদার খাদিম যে বলে দিবানা যে বলে ভাইজান এই তেলকানা কত দাম নেবে আমাদেরকে একটু তেলকানা দিয়ে দাও হাবশী গোলাম যেন বলে ওগো ভাই বলো বলো কার জন্য তুমি তেলকানা নেওয়ার জন্য এসেছো বলো বলো বলে ভাইজান ইমামে আলী মাকাম ইমামে হাসানের জন্য তেল নেওয়ার জন্য এসেছি বলে ভাই একটু আমারে ওই ইমামে হাসানের নিকটে নিয়ে যাওয়া হবে একটু আমারে তিনার নিকটে নিয়ে যাবেন বলে চলো চলো ভাইজান আবার ইমামে হাসানকে বেরাদার ইমামে হাসানের নিকটে ওই হাবশী গোলামকে যেন নিয়ে আসানো হলো বন্ধু আমার বেরাদার আপনার কি বলে বন্ধু বেরাদার হাবশী গোলামকে নিয়ে আসানো হলো হাবশী গোলাম তেল কানা দিল ইমামে হাসান আমার বলে ভাইজান বলো কত টাকা কত পয়সা নেবে বলে বলে হুজুর তেলের বদলে আমি টাকা চাই না হুজুর তেলের বিনিময়ে আমি টাকা কানা চাই না তেল কানা দিয়ে আমি টাকা চাই না বলে বলো বলো কি নেবে বলো বলে হুজুর আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় ব্যথা বেদনা আরম্ভ হয়ে গেছে সন্তান ভূমিষ্ঠ হবে ব্যথায় কাতর রয়েছে হুজুর আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করে দিন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থভাবে আমার সন্তান যেন দান করে দেয় আমার ইমামে হাসানের জবান থেকে বেরিয়ে গেল ও হাবশী গোলাম যাও যাও আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সুন্দর একখানা বেটা দান করেছে আর শুনে নাও সেই বেটা খানা বড় হওয়ার পরে আহলে বাইতের দিওয়ানা হবে আহলে বাইতের মাননেওয়ালা হবে হাবশী গোলাম বলে বাড়িতে এসেছি দেখি নুরানি চাঁদের মতো একখানা সন্তান আমার বাড়িতে রয়েছে আওলাদে রাসূল বন্দির
জবান থেকে হাসান ও হুসাইনের জবান থেকে যেই দোয়া বেরিয়েছে কারেন্টের মতো আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। বন্ধু আমার বিরাদরিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম ও আমার সোনা মানিকেরা, শুনে যাও রাত্রিবেলা বাবা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মদিনাতুল মুনাওয়ারায় ইমামে হাসান আমার বাড়িতে ঘরে রাত কাটে দিন কাটে সবাই আস্তে আস্তে করে যেন আব্বাজি আমার আগে বেড়ে চলে যায়। ওই ইমামে হাসান আপনার 50 হিজরিতে বাবা বেরাদারানি ইসলাম স্বপ্ন যেন দেখেন, হঠাৎ করে আমার ইমামে হাসান যেন দেখেন দুই চোখের মাঝে কপালে সূরা ইখলাসের প্রথম আয়াতখানা যেন লেখানো রয়েছে। ইমামে হাসান আমার সকালে উঠলেন, স্বপ্নের কথা খানা পুরো পরিবারকে জানালেন, পুরো পরিবারকে স্বপ্নের কথা খানা বললেন। ও আমার পরিবারের লোকজন গরেরা শুনে নাও, আমি রাত্রিবেলাতে যেন স্বপ্ন যুগে যেন দেখেছি গো আমার দুই চোখের মাঝে কপালে সূরা ইখলাসের প্রথম আয়াতখানা লিপিবদ্ধ রয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ যেন লাগানো রয়েছে। বন্ধু আমার বিরাদার মুসলমান, সারা পরিবারের লোকেরা যেন আনন্দিত, সারা পরিবারের লোকেরা যেন খুশি। এই কথা কানা সাহাবী রাসূল হযরতে সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পৌঁছেছেন। হযরতে সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হযরতে ইমামে হাসানের স্বপ্নের কথা শোনার পরে বলে, ওগো ইমামে হাসানের লোকেরা শুনে নাও, শুনে নাও, যদি হযরতে ইমামে হাসানের স্বপ্নখানা যদি সত্য হয় জেনে নাও, শুনে নাও, আর ইমামে হাসান আমাদের মাঝে বেশি দিন বাঁচবেন না। তিনার স্বপ্ন যদি সত্য হয় তিনি আর বেশি দিনের মেহমান আমাদের মাঝে নয়, তিনি অল্প দিনের মধ্যে অল্প সময়ের মধ্যে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আমাদের মাঝ থেকে তিনি বিদায় নেবেন। বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন যেদিন দেখলেন তার 3 দিন কিংবা 5 দিন পরে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুরের সঙ্গে বিষ মিক্সচার করে খাওয়ানো হলো। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদারিন ইসলাম, হযরতে ইমামে হাসানের বিষ পানের ব্যাপারে কিছু লোকের আলাদা কিছু ধারণা। মুআজ্জাজ সামনে কিরাম বিরাদারিন ইসলাম, কিছু লোকেরা লেখে, কিছু বাংলা লেখক বেনেরা লিখেছে হযরতে ইমামে হাসানের স্ত্রী আপনার ইয়াসিদের লোভে পড়ে, দুশমনদের শত্রুদের লোভে পড়ে হযরতে ইমামে হাসানকে বিষ পান করিয়েছিলেন। সাদবার নাউজুবিল্লাহ। বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুসলমান, একজন ইমামে হাসানের স্ত্রী আবার একজন আহলে বাইতের শত্রুর লোভে পড়ে যাবে। আল্লামা জালালউদ্দিন আমজাদি আলাইহি রহমাতুর রিজওয়ান লেখেন, ইমামে হাসান 100টার চাইতে বেশি বিয়ে করেছিলেন। ইমামে হাসান 100টা চাইতে বেশি বিয়ে করেছিলেন। ইমামে হাসান বিয়ে করে 2 দিন 3 দিন রাখতেন, সেই মেয়েটাকে তালাক দিয়ে দিতেন। হযরতে আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম পাহাড়ের উপরে চেপে এলান করতেন, ওগো কেউ তোমরা নিজের মেয়েদের বিয়ে আমার হাসানের সঙ্গে দিও না। লোকেরা ইমামে হাসানের সঙ্গে আগ্রহ করে নিজের মেয়ের বিয়েখানা দিত। ইমামে হাসানকে জিজ্ঞাসা করা হয়েছিল, হাসান আপনি বিয়ে করেন আর বিয়ে করার পরে 1 দিন 2 দিন পরে আপনি স্ত্রীকে তালাক কেন দিয়ে দেন?
ইমামে হাসান বলেছিলেন, আমি রাসূলুল্লাহ এবং আম্মা জননী ফাতেমার সঙ্গে সম্পর্ক জড়াবার জন্য বিয়ে করি। যারা আমার স্ত্রী হবে তারা ফাতেমার বেটার বউ হবে, ফাতেমা তার শাশুড়ি হবে, রাসূলুল্লাহ তার নানা শ্বশুর হবে। এই সম্পর্কের কারণে হয়তো আল্লাহ তাকে জান্নাতি করে দেবে। একটু জোরে বলা যাবে না? আল্লামা জালালউদ্দিন আমজাদি আলাইহি রহমাতুল ইসবান এবং তারিখে কারবালার বিখ্যাত কিতাব, তারিখে কারবালার বিখ্যাত কিতাব তারিখে তিবরির মধ্যে লিপিবদ্ধ রয়েছে, ইমামে হাসান যাকে বিয়ে করে 2 দিন 3 দিন পরে যাকে তালাক দিয়ে দিতেন, ছেড়ে দিতেন, সেই মেয়েটা সারা জীবন ইমামে হাসানের মহাব্বতে কাটিয়ে দিতেন, অন্য কাউকে আর বিয়ে জীবনে করতেন না। যাকে তালাক দিয়ে দেওয়ার পরে যে অন্য ছেলের সঙ্গে বিয়ে করতে একজন মহিলা হয়ে, মেয়ে জয় হয়ে যদি তৈরি না হয়, যে সারা জীবন ইমামে হাসানের নিকটে কাটালো, সেই কি করে আহলে বাইতের শত্রুর লোভে পড়ে যেতে পারে? মুআজ্জাজ সামনে কিরাম বিরাদরান ইসলাম, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বাসী আবার দাওয়াত দিয়ে 5 দিন কিংবা 3 দিন পরে বাবা খেজুরের সঙ্গে বিষ মিক্সচার করে যেন খাওয়ানো হলো। আমার ইমামে হাসান দ্বিতীয় খেজুর, প্রথম খেজুর খানা খেয়েছেন, দ্বিতীয় খেজুরটা মুখে দিতে যাবেন, বিষ বুকে দিয়ে যেন লেগে গেল, বুকে যেন জ্বালা যন্ত্রণা করতে আরম্ভ করলো। আবার ইমামে হাসান বেরাদার মুসলমান নিজের হাত কানা টেনে নিলেন, মুখে দাবানো খেজুরটাকে যেন বাইরে ফেললেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা জানের রওজা মোবারকে গেলেন, মুস্তাফার রওজা মোবারকে গেলেন। বন্ধু আমার বেরাদার মুসলমান, আবার রাসূলুল্লাহর রওজা মোবারকে জি রাসূলুল্লাহর রওজা মোবারকের ধুলো বালিকে মুখে বুকে লাগালেন। আল্লাহর রহমত হলো, রাসূলুল্লাহর মাজার মোবারকের ধুলো বালির ওয়াসিলায় আল্লাহ হযরতে ইমামে হাসানকে যেন সুস্থতা দান করলেন, 20 খানা যেন পানি হয়ে গেল। দ্বিতীয়বার আব্বাজি আমার বিষ পান করা হলো, নানা জানের রওজা মোবারকের ধুলো বালি মেখে ওই 20 খানায় আব্বা পানি হলো। তৃতীয়বার যেন বিষ খাওয়ানো হলো। আবার ইমামে হাসান বেরাদার মুসলমান ধুলো বালি মেখে যেন বিষ পানি হলো। 5 বার আমার ইমামে হাসানকে পরপর যেন বিষ দেওয়া হলো। আবার ইমামে হাসান নানা জানের রওজা মোবারকে গেলেন, ধুলো বালিকে মুখে চোখে বুকে লাগালেন। আল্লাহর রহমতে বিষগুলো যেন পানি হলো। এই বেরাদার মুসলমান, ইমামে হাসান আমার কারো হাতে যেন খান না, ইমামে হাসান আমার আব্বাজি আমার কারো হাতে যেন খান না, ইমামে হাসান আমার কারো নিকটে যেন যান না, ইমামে হাসান আমার একাই একাই। কিন্তু আব্বাজি নসিবের লেখা কখনো মিটতে পারে না। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, নসিবে লেখা ছিল হোসা হাসান, ওগো হাসান তুমি বিষ পান করবে, তাতে তোমার শাহাদাত হবে, তাতে তোমাকে শহীদের দরজা পাওয়া যাবে। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিজের হাতে খাবার খান, নিজের হাতে পানি কানা পান করেন। আব্বাজি আমার 6 নম্বরে আবার ইমামে হাসানের পানির সারাহিতে, পানির বাসনে যেন হীরা গুঁড়োকে গুঁড়ো করে দেওয়ার পরে, হীরাকে আব্বা পিসাই করার পরে ওই হীরাগুলোকে আব্বাজি আপনার কি বলে ইমামে হাসানের পানির বাসনে মিক্সচার করে দেওয়া হলো। সন্ধ্যাবেলাতে ইমাম
ইমামে হাসান মাগরিবের নামাজ পড়তে যাবেন, ইমামে হাসান মাগরিবের নামাজ কানা আদা করবেন। বাপজি আমার, ইমামে হাসান মাগরিবের নামাজের জন্য আজানের পূর্বে ওযু খানা করেছেন। ওযু খানা করার পরে হাসানের আব্বা ছিল, আব্বা জান আমার ওযুর পরে পানি পান করা। এই বন্ধু আমার বেরাদার মুসলমান, রাসূলুল্লাহ আমার বলেছেন, নবী আমার বলেন গো, ওযু করার পরে তোমরা দাঁড়িয়ে যদি পানি পান করো, আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিতে তোমাদের শিফা রেখেছে। নবী আমার বলে, ওযু করার পরে যে লোটাতে পানি বেঁচে যায়, সেই পানিটা তুমি দাঁড় হয়ে পান করো। দুটো পানি এমন রয়েছে যেই পানি আপনার দাঁড় হয়ে পান করার আদেশ। বসে শুধু সুন্নাত আব্বাজি আমার নয়, কিন্তু zamzam এবং ওযু করে যেই পানিটা বেঁচে যায়, এই পানি দুটো, এক zamzaমের পানি, ওযু করে বাঁচা পানি, এই দুটো পানি বসে পান করা চলে না। মুআজ্জাজ সামনে কিরাম বেরাদারিন ইসলাম, কিন্তু আব্বাসি আমার ভাই যারা বার, এখন আর লোটা আছে কোথায়, বাঁচা পানি আছে কোথায় যে আপনি পান করবেন? এখন ওযু করার পরে এক ট্যাঙ্কি পানি বেঁচে থাকে, আপনি ওইটা কি করে খাবেন? জি, লোটার কোনো ঝাই ঝামেলা নাই যে আপনি দাঁড়িয়ে খেয়ে নেবেন। এক ট্যাঙ্কি পানি আপনি খাবেন কি করে? 1000-2000 লিটার ওই ট্যাঙ্কিতে পানি। মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাই আমার, বন্ধু আমার, বর্তমানে যত সুবিধা হয়েছে আব্বা, তত অসুবিধা হয়েছে। রাসূলুল্লাহ আমার বলেন, তোমরা যখন খাবার খাও তখন তোমরা থালা খানা চেটে, আঙুল খানা চেটে খাও। বর্তমান কৌরি বাড়িতে মেহমান যে যদি থালা চেটে খায়, 9টা লোক গেট থেকে দেখবে আর বলবে, বাপ জীবনে মনে হয় খাইনি, নাকি বলে বাপ জীবনে মনে হয় এরকম সুস্বাদু খাবারই পাইনি যে থালি চেটে খাচ্ছে। আর আঙুল চাটার তো কোনো আপনার জায়গায় নাই, যেহেতু বেলচা দিয়ে খায়। হাত লাগবে না, আঙুল লাগবে না, আপনার আঙুল চাটবে। রাসূলুল্লাহ আমার বলেন, প্রতিটা খাওয়াতে অসুখ। মানুষ খাবার পরে যখন আঙুল চেটে খায়, আল্লাহ তার আঙুলে তার ওষুধ রেখেছে। বন্ধু আমার বেরাদার, স্ট্যান্ডার্ড যুগে পড়েছি, আঙুলের ঝাই ঝামেলা নাই, বেলচাতে উঠাও আর মুখে দাও, বর্ডার পাস করো, কোনো ঝামেলা নাই। সামনে কেরাম বেরাদার ইসলাম, ইমামে হাসান আবার মাগরিবের নামাজের পূর্বে, আযানের পূর্বে ওযু খানা করেছেন। ওযু করার পরে পানি খানা পান করবে। যে ঘরে তিনি ঘুমাতেন সেই বিছানার নিচে আপনার সারাহি খানা মাটির বাসনে পানি রাখানো ছিল। সে পানি খানা ঢেলে আমার হুস হাসান পানি খানায় আব্বাজি আমার পান করবেন। এক ঘোট এখন পানি কানা খেয়েছে আব্বাজান আমার, ভাইজান আমার, যেটা যেটা দিয়ে পানি যায়, আপনার যত দূর পর্যন্ত পানি গিয়েছে, বেরাদার মুসলমান, গলা থেকে নিয়ে আঁত পর্যন্ত, বুক পর্যন্ত, এমনটা মনে হয় নতুন বিলেটে যেন কেটে চলে গিয়েছে, নতুন বিলেটে যেন আব্বাজান আমার কেটে দিয়েছে। ও মুসলমান, ইমামে হাসান আমার পানির গিলাস খানা ফেললেন, বুকে যেন হীরার গুঁড়ো গুলো বসে গেল। বেরাদার মুসলমান, আব্বাজান আমার, ভাইজান আমার, হীরার গুঁড়োতে বাবা এত জ্বালা, এত জ্বালা, দুনিয়ার কোনো বিষে তত জ্বালা নাই। দুনিয়ার বেরাদার মুসলমান বিষে এত জ্বালা নাই। হযরতে ইমামে হাসান কেন জমিনে আব্বাজান আমার পড়ে গেলেন। অল্প সময়ের মধ্যে আমার ইমামে হাসানের অবস্থা কারা যেন খারাপ হতে লাগলো।
বুকের জ্বালা ইমামে হাসান যেন বরদাস্ত করতে পারেন না। মুহূর্তের মধ্যে আমার ইমামে হাসান জমিনে যেন পড়ে গেলেন, কাটা মুরগির মতো জমিনে ছটফট ছটফট করতে লেগেছে। ইমামে হাসান আবার জমিনে যেন ছটফট ছটফট করতে লেগেছে। বেটা কাসিম আব্বা জানের কান্না শুনে, আব্বা জানের চিৎকার দেখে যেন আব্বা জানের নিকটে এসে দেখেন বাবা জান দাঁড়িয়ে থাকা তো দূরের কথা, বাবা জান বসে থাকা তো দূরের কথা, জমিনে কাটা মুরগির মতো যেন হঠাৎ করে এই মুহূর্তের মধ্যে যেন ছটফট করে। আলী আকবার বিরাদার মুসলমান হযরতে ইমামে কাসিম আব্বা জানকে জড়িয়ে ধরে বলে, বাবা জান কি এমন হলো বাবা, মুহূর্তের মধ্যে আপনার মধ্যে কেন অশান্তি এত, এই মুহূর্তের মধ্যে বাবা জান এত কেন জ্বালা যন্ত্রণা আপনার মধ্যে? আবার ইমামে হাসান বলে, বেটা ও বেটা কাসিম, জানি না লাডেলা কে যেন আমার পানির বাসনে বিষ মিক্সচার করে দিয়েছে। হযরতে কাসিম দেখে বাবা জান অল্প সময়ের মধ্যে আব্বা জান আমার ভাইজান আমার হযরতে ইমামে হাসান উল্টি যেন করতে আরম্ভ করলেন। আব্বাজি উল্টির সঙ্গে কিছু বের হয় না, আধগুলো কেটে কেটে যেন বের হতে লেগেছে। আবার ইমামে হাসান দাঁড়াবার মতো শক্তি নাই, বসে থাকার মতো শক্তি নাই। যেমন যেমন আব্বাজি আবার সময়খানা আগে বাড়ে ইমামে হাসানের অবস্থা খারাপ হয়ে যায়। বেটা কাসিমে আব্বাজানকে বুঝাতে পারেন না। খবর দেওয়া হলো বোন যাইনাব ভাইজানের খবর শুনে টাপ দিয়ে ছুটে এসে দেখে ভাইজান বেকারার, ভাইজানের অবস্থা যেন খারাপ হয়ে গেছে। বোন যাইনাব ভাইজান ইমামে হাসানকে বুকে জড়িয়ে ধরে বলে, ওগো ভাই কে তোমারে বিষ পান করাইছে? ভাই একটু নাম কানা বলো। ওগো ভাই কে তোমারে বিষ কানা পান করাইছে? বলে বোন জানি না, কে জানো আমারে বিষ কানা পান করালো বোন। বলে ভাই যাইনাব জানো ভাইজানকে আব্বাজি সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ও ভাইজান এত অশান্তি কেন রয়েছো ভাই? নানা জানের সঙ্গে দেখা করার জন্য চলেছো, আম্মা জননীর সঙ্গে সাক্ষাৎ হবে, আব্বা জান শেরে খোদার সঙ্গে সাক্ষাৎ হবে, ভাইজান এত কেন অশান্তি হয়েছো? বলে বোন রে এমন জ্বালা আর আমি হাসান যেন বরদাস্ত করতে পারি না বো। ইমামে হাসানের বাড়ি থেকে একটু দূরে ইমামে হুসাইনের বাড়ি। আবার ইমামে হাসান বেটা কাসিম কা বলে, ও বেটা কাসিম ভাই হুসাইনকে আমার একটু ডেকে দাও বেটা, জানি না হয়তো এটাই জীবনের শেষ দেখা হবে, জানি না বেটা হয়তো এটাই জীবনের শেষ সাক্ষাৎখানা হবে। হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা জান আমার ভাইজান আবার ইমামে হুসাইনের নিকটে ছুটে গিয়েছেন। বলে চাচা যান, চাচা গো জানি না আব্বা জান দুনিয়ায় বেঁচে আছেন না নাই। ও চাচা যান আপনার বড় ভাই ইমামে হাসান আপনার সঙ্গে সাক্ষাৎ চেয়েছে। ও চাচা যান আব্বা জান হয়তো আর জগতে বাঁচবেন না। চাচা চাচা যান জীবনের শেষ সাক্ষাৎ হয়তো এটাই হবে। চাচা হয়তো জীবনের শেষ দেখা এটাই হবে। আব্বা জানের কে যেন বিষ পান করাইয়াছেন, আব্বা জানের অবস্থা খারাপ হয়ে গেছে। চাচা আপনি দয়া করে চলুন শেষ দেখাখানা করে নিন। আবার ইমামে হাসান
নিকটে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু টাপ দিয়ে ছুটে এলেন। আমার হুসাইন যতক্ষণ আসতেছেন, ইমামে হাসান শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছেন। ইমামে হাসান আমার শেষ মুহূর্তে চলে গিয়েছেন। ইমামে হাসানের দেখে ইমামে হুসাইন আবার ভেঙে পড়লেন। আল্লাহ, জগতে আব্বা জান বেঁচে নাই, এ রব্বে কাদির, আম্মা জননী জগতে বেঁচে নাই। মাওলা, হে রব্বুল আলামিন, নানা জান দুনিয়ায় বেঁচে নাই। ভাইজান দুনিয়ায় একজন সাহারা ছিলেন, তিনিও হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন। বন্ধু আমার বিরাদার ইসলাম, ইমামে হুসাইন ইমামে হাসানের মাথা খানা গলায় লাগিয়েছেন। বলে, ভাই ভাই হাসান, আপনারে কে বিস্পান করাইছে ভাই? একটিবার আমারে নামখানা বলে দাও। ইমামে হাসান জিজ্ঞাসা করে, ভাই যদি আমি নামটা বলে দিই ভাই তুমি কি করবে? আবার ইমামে হুসাইন কেঁদে কেঁদে বলেছিলেন, ভাইজান যদি নামটা বলে দাও ভাই, আমি তারে দুনিয়ায় রাখবো না, দুনিয়াতে বাঁচার কোনো হকখানা আমি তারেও দেব না, দুনিয়া থেকে আমি তারেও বিদায় করে দেব। ইমামে হাসান আমার বলেছিলেন, ভাইজান সন্দেহের উপরে আমি কারো নাম বলে দিতে চাই না। কে বিষ আমারে বাসনে মিথ্যার করেছে, আমি তাকে ইয়াকিনের সহিত জানি না, চোখে দেখি নাই, তাহলে যার উপরে আমি সন্দেহ করি সেই যদি বাস্তব হয় তাহলে কোনো ব্যাপার নাই, আর যদি সেই যার সন্দেহ করি সেই যদি বাস্তবে না হয় তাহলে সন্দেহের উপরে কারো জান যাবে। ভাই আমি এটা হাসান পছন্দ করি না, নবীর নামাসা হাসান আমি পছন্দ করি না। হযরত ইমামে হুসাইন আবার জানো ভাইজান কি বন্ধু আমার বিরাদার, একবার নয় কয়েকবার বুকে মাথা কানা লাগিয়ে জিজ্ঞাসা করেন, ভাইজান ভাই ইমামে হাসান দুনিয়া ছেড়ে চলে যাবে ভাই, কানে আস্তে করে নাম কানায় আমার বলে দাও। আল্লামা মুফতি নাঈমউদ্দিন মুরাদাবাদী বেরাদার মুসলমান লেখেন, ইমামে হাসান শেষ পর্যন্ত নিজের নাম খানা বললেন না। কে বিস্মান করাইছে? ইমামে হাসানের কানেও নাম কানা যেন বললেন না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অবস্থায় আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, বেরাদার বাবা জীবন ভাইরা আমার 50 হিজরিতে দুনিয়া থেকে যেন বিদায় নিলেন। ইমামে হাসান ওয়াসিয়াত করেছিলেন, ওগো ভাইজান, ভাইজান গো, আমি দুনিয়া থেকে বিদায় নিলাম ভাই, তোমার আর কেউ যেন সাহারা নাই ভাই। এই মদিনাতে ভাইজান আব্বাজান বেঁচে নাই, আমি বেঁচে নাই, নানা জান দুনিয়ায় বেঁচে নাই। ভাইজান কারো সঙ্গে তলওয়ারি খানা ধরিও না, এই মদিনাতুল মুনাওয়ারায় কারো সঙ্গে, ওগো ভাই তুমি যুদ্ধ করার জন্য যেও না, কারোর সঙ্গে তুমি যুদ্ধ খানা করিও না। বন্ধু আমার বেরাদার মুসলমান, ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওসিয়ত করলেন, বাবা 50 হিজরিতে আমার ইমামে হাসান 6 নম্বরে 20 পান করে রাত্রি বেলাতে নানা জানের রওজা মোবারকে, না রওজা মোবারকে যেতে পারলেন না। ওই অবস্থায় ইমামে হাসান আমার দুনিয়া থেকে যেন বিদায় নিলেন। পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।